আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো এই কথা জিজ্ঞেস করবো না। কোনোদিন আমি তোমাদের কাছে কোনো সাহায্যের আবেদন নিয়ে আসিনি। আজকে একটা সাহায্যের আবেদন নিয়ে আসছি। পরশুদিন শোভন গেছে ফেনীতে কিছু সাহায্য নিয়ে সব বন্যাতদের জন্য। তো সেখান থেকে আসার পর থেকে এত পরিমাণ যারা আমাদের ভালোবাসে তারা এত পরিমাণ মেসেজ দিতেছে বা ফোন করতেছে সাহায্য করতে চাই, কিন্তু এটা আমাদের মাধ্যমে ওনারা দিতে চাচ্ছে। যারা আমাদের ভালোবাসো তারা যদি চাও তাহলে আমরা আবারও একটা টিম নিয়ে শোভন যেতে চাই। যদি কেউ 10 টাকা পারো, যতটুকু অনুযায়ী আপনি যতটুকু পারেন আপনারা পাঠাতে পারেন। ডিটেইলস উপর নিচে কমেন্টে বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা যত ইচ্ছা পাঠান, সমস্যা নাই। এইখানে আমি পুনরায় যখন যাব আমরা আরো নিজেদের ফান্ডিং থেকেও নিয়ে যাব ইনশাআল্লাহ। আর যেহেতু একটা প্ল্যাটফর্ম আমাদের কাছে ক্রিয়েট হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমরা পারি চাইলে মানুষের হেল্প করতে, তো কেন করব না। এমন না যে আপনি অন্য জায়গায় দান করলেও সেগুলাও বিফলে যাবেন না। অনেকে খুলছে, অনেকে করতেছে, অনেক ভালো মানুষ আছে পৃথিবীতে। এখন হয়তোবা আমরা সেই ভালো মানুষের মধ্যে একজন যদি হতে পারি, নিজেদের প্রতি গর্ববোধ করব। তো সেই কারণে আমরা 5-6 জনের একটা টিম যাব, এর বেশি একদমই না। যদি পারি 2টা বোট নিয়ে যাব আপনাদের সাহায্যের টাকা দিয়ে, এবং যত সম্ভব যত দিবেন তার থেকে বেশি আমরা ত্রাণ নিয়ে ফেনীতে যাব ইনশাআল্লাহ। আর টিমের মধ্যে কে কে থাকবে প্রত্যেকটা জিনিস আপনারা প্রত্যেকটা ভিডিওর স্টেপ বাই স্টেপ আপনাদের জন্য আমি রেকর্ড করে নিয়ে আসলে এই কথাটা আমাদের মাথায় টোটালি ছিল না। তো আমাদের যারা ভালোবাসে তারাই আমাদের ফোন করে মাথায় এই বুদ্ধিটা দিছে আর কি। তো আমরা চাচ্ছি যে আমাদের যেহেতু প্ল্যাটফর্ম আছে, কেন আমরা পারবো না, আমরাও সাহায্য করি। এর আগে শোভন যেটা করে আসছে এটা সমস্ত আমাদের নিজেদের অর্থায়নে, যতটুকু পারছি আমাদের নিজেদের অর্থায়নে যদি আমরা একজন মানুষকে হেল্প করতে পারি সেটা আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক কিছু। কিন্তু এখন যেহেতু আমার ছেলে মেয়ে ভাই বোন যারা আমাদের ভালোবাসে তারা যেহেতু এই বুদ্ধিটা দিতেছে, তখন আমরা চাইতেছি যে এভাবে যদি আরো অনেকজনে এগিয়ে আসে তাহলে আমাদের জন্য জিনিসটা আরো সহজ হবে, আর মানুষের হেল্প হবে, আলহামদুলিল্লাহ। আপনাদের আশায় থাকবো আমরা 2 দিন এর মধ্যে যাবো। এই ভিডিওটা আজকে আপলোড হবে। 2 দিনের মধ্যে আমরা ঢাকা ত্যাগ করব, সাহায্যের টাকা দিয়ে বোট ভাড়া করে এবং ট্রাক নিয়ে খাবার নিয়ে যাব। এটা হচ্ছে আমাদের প্ল্যান। ওইখান থেকে লাইভ করতে পারবো না, বাট প্রত্যেকটা ফুটেজ আমরা আপনাদের জন্য রেকর্ড করে নিয়ে আসব। আরেকটা বলি, শোভন পরশুদিন যেটা গেছে ওইখানে নেটওয়ার্ক ছিল না। আমাদের যে টেনশনে মানে আমরা পাগল হয়ে গেছি। ও যদি পেরিতে নামার পরে যদি বলতো যে যেখানে নেটওয়ার্ক থাকে যদি বলতো একটু যে, আমি নিজেও জানতাম না, ও নিজেও জানতো না। তো এদিক দিয়ে আমরা একটু টেনশন করছি। যাই হোক, ও ভালোভাবে ফিরে আসছে, আল্লাহর কাছে আবার যাবো, দোয়া করেন আবার ভালোভাবে যেন ফিরে আসি ইনশাআল্লাহ। সো আমরা অপেক্ষায় থাকবো আপনাদের।